আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তা আপনারা বাড়ি বসে আপনারা পিভিসি কার্ড কীভাবে আপনারা অর্ডার করবেন, ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ আমি ভিডিওতে বলবো। তা পিভিসি কার্ড কীভাবে আপনারা অর্ডার করবেন, আপনার কার্ড যদি কোনো রকম মিসম্যাচ হয়ে গিয়ে থাকে, কোনো রকম প্রবলেম হয়ে গিয়ে থাকে, পাচ্ছেন না, তো আপনারা কীভাবে অনলাইনে করবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। একটা হচ্ছে লস্ট আর হচ্ছে ডেস্ট্রয়, ঠিক আছে? তো কোনটা করলে আপনারা পাবেন, ঠিক আছে? এটা কেওয়াইসির মাধ্যমে আপনাদের এটা বাড়িতে অর্ডার করতে পারবেন, আপনারা বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন। তা চলুন, তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন আমি দেখাই আপনারা কীভাবে এই ভোটার কার্ড পিভিসি কার্ডটার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আমার এই ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, ঠিক আছে, এনভিএসপি পোর্টালের। তো সর্বপ্রথমে আমার এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর সাইন আপ আমার আগে থেকে করা রয়েছে, ঠিক আছে? তাই আমি রেজিস্টার ফোন নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। আপনাদের যদি না থাকে তো আপনারা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আমার যেহেতু করা রয়েছে আমি ডাইরেক্ট লগ ইন করে নিচ্ছি। করার পরে একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখবেন এখানে 8 নম্বর ফর্মটা, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করবেন। কারেকশন অফ এন্ট্রি 8 ফর্ম 8, ঠিক আছে? এখান থেকে আপনারা কারেকশানও করতে পারবেন আর পিভিসি কার্ডের জন্য আবেদনও করতে পারবেন। তো এখানে সেলফ আছে আর আদার ইলেক্টর আছে, ঠিক আছে? আপনি নিজস্ব হয়ে থাকলে সেলফ আর অন্যজনেরটা করে থাকলে আদার, ঠিক আছে? আমি যেহেতু সেলফ নিয়েরটা করছি, ঠিক আছে? তো আমি ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। আপনার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সিটিটি সব কিছু শো করে ওকে করবেন। করার পরে এই জায়গাটায় দেখুন 3 নম্বর ইস্যু রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। আপনার উপরে পার্ট সিরিয়াল নাম্বার শো করছে। এই 3 নম্বর যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক, এখানে চেকবক্সে ক্লিক করবেন। যেহেতু আমরা এটা পিভিসি কার্ডের জন্য অর্ডার করব, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওকে বাটনটা ক্লিক করার পরে আপনি একটা ইন্টারফেস খুলবে, ঠিক আছে? তো আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে কী বলবে, নেম এপিক কার্ড নাম্বার দেখাবে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে বলবে আপনার। আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আর মেল আইডিটা ম্যান্ডেটরি নয়, থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন, ঠিক আছে? আমার আছে, দিয়ে ঠিক আছে? তো তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসলে এখানে বলবে অ্যাপ্লিকেশন ইস্যু রিপ্লাই ইপিক উইদাউট কারেকশন। এই দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লস আর একটা হচ্ছে ডিস্ট্রয় ডু টু রিজন বিয়ন্ড ফ্লোর অফ ন্যাচারাল, ঠিক আছে? এই অপশানটা, এই 2 নম্বর অপশানটা, এটা যাদের হারিয়ে গেছে, ঠিক আছে? আর এইটা ছিঁড়ে গেছে। আর লস যেটা হচ্ছে হারিয়ে গিয়ে থাকলে আপনাদের একটা এফআইআর কপি জমা দিতে হবে 2 MB মধ্যে, ঠিক আছে? পিডিএফ আকারে ওটা দিতে হবে এফআইআর কপি, যদি আপনারা হারিয়ে গিয়ে থাকে তো, ঠিক আছে? আপলোড করতে লাগবে। আর যদি আপনাদের এমনি কার্ডটা পাচ্ছেন না, ঠিক আছে, কোনো রকম প্রবলেম মানে ছিঁড়ে গেছে, তখন এটা ডেস্ট্রয় এই অপশানে ক্লিক করবেন। ডেস্ট্রয় অপশানে যদি ক্লিক করেন তো আপনাদের কোনো কিছু আপলোড করতে লাগছে না। কিন্তু হ্যাঁ, লস্ট অপশানে ক্লিক করলে তখন আপনাদের এফআইআর কপিটা আপলোড করতে লাগছে। তারপর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ডিক্লারেশনটা ভালো করে পড়ে নেবেন। ডেটটা দিয়ে প্লেসটা বসিয়ে দেবেন, ঠিক আছে? প্লেসটা বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনি আপনার যে জায়গা আছে সেটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। তো আমি প্লেসটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি দেখে ক্যাপচাটা বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমি ক্লিক করবো। আর ক্যাপচাটা আমি দেখে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমি ক্লিক করে আমি আরেকটু এগিয়ে যাব। তো আমি ক্যাপচাটা দেখে ফিল আপ করে দিলাম। এই হয়ে গেল, আমার ফর্মটা বেরিয়ে এলো, ঠিক আছে, ইলেকশন কমিশন থেকে। এখানে আমি যা কারেকশন উইদাউট কারেকশন আমি করছি, সাইন করবো আমি এখানে সাইন, এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে? কিপ এডিটিংও রয়েছে, সাইন আমি করছি যেহেতু। সাইন করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। এইখানে আপনি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার যে আধার কার্ড নাম্বারটা, সাইন করছি আমরা, ঠিক আছে? ডাইরেক্ট এই পেজে নিয়ে এসছে। আধার কার্ডের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে পুট করবেন। পুট করার পরে এখানে চেকবক্সটা ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? যা আছে সব পড়ে নেবেন, পড়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার জেনারেট হবে, ঠিক আছে? এই নাম্বারটা আপনারা নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? পরবর্তীকালে স্ট্যাটাসটা আপনি যখন চেক করবেন, তা কীভাবে চেক করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে রেফারেন্স যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন। বসাবার পরে সাবমিট বাটনে ক্লিক করলেন, ঠিক আছে?
সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা দেখা সাবমিটেড, অ্যাকসেপ্টেড, নট ডিসপ্লে আন্ডার প্রিন্টিং, ঠিক আছে? এরকম অনেক কিছু অনেক কিছু শো করবে, ঠিক আছে? এইবার হচ্ছে শহরে যারা রয়েছে, যারা শহর অঞ্চলে বাস করে তাদেরটা হয়তো অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি এসে যাচ্ছে, কিন্তু যারা গ্রাম অঞ্চলে বসবাস করছে তাদের একটু হলেও সময় লাগছে। যেহেতু আমি আমারটা করেছিলাম, আমার 1.5 মাসের মতো সময় লেগেছিলো, ঠিক আছে? তো আপনার একটু সময় লাগতে পারে, তো দুশ্চিন্তা করার দরকার নেই। যারা গ্রাম অঞ্চলে তাদের কাছে একটু পৌঁছাতে সময় নেয়, ঠিক আছে? তাও কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই এসে যাবে, ডিসপ্যাচ হয়ে যাবে। আপনারা একটু পোস্ট যে আছে পিয়ন রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ব্যাস। তা এইভাবে আপনারা পিভিসি কার্ডের জন্য অর্ডার করতে পারবেন, সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দিলাম। হ্যাঁ, আর ভিডিওটা যদি হেল্পফুল যদি মনে হয় তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ।